সকল বন্ধুদের নতুন একটা ব্লগে স্বাগত। আমরা কিছুদিন আগে পুরী গিয়েছিলাম। যে রাস্তাটি তোমরা দেখতে পাচ্ছ সেটি অ্যাকচুয়ালি গোল্ডেন বিচ যাওয়ার রাস্তা। তোমাদেরকে আগে একটা ভিডিওতে অলরেডি আমরা বলেছি যে আমরা ছিলাম বালিয়াপন্ডা মানে নিউ মেরিন ড্রাইভের একটা হোটেলে। তো সেখান থেকে এই দিকটা আসতে অনেকটা সময় লাগে এবং অটো ভাড়াও বেশ কিছুটা লাগে, মানে পার হেড 50-60 টাকা, 100 টাকা, 200-300 টাকাও চেয়ে নেয় আর কি টোটো ভাড়া। তো আমি করেছিলাম একটা স্কুটি নিয়েছিলাম সারাদিনের জন্য 500 টাকা, 1 লিটার তেল ভরে আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরতে পেরেছি। তো সেই স্কুটিতে করে আমরা কিন্তু গোল্ডেন বিচটা এসেছিলাম এবং সেটা মোস্টলি বিকেলবেলার দিকটা একটু রেস্ট ফেস্ট নিয়ে আমরা কিন্তু বিকেলবেলা এসেছিলাম। এই যেটা তোমাদের সামনে দেখানো হচ্ছে গোল্ডেন বিচ পুরী, এখানে 20 টাকা করে পার হেড নেয় এবং একমাত্র ব্লু ফ্ল্যাগ বিচ, মানে যেখানে ঢুকে রীতিমতো মানে মুখ থেকে থুতু ফেলতেও নিজের মধ্যে দ্বিধা হবে, এতটাই পরিষ্কার বিচটা আর কি। তো প্রত্যেকটা মানুষই যাচ্ছিলেন, এই গেটে ঢোকার মুখে টিকিট দেখাতে হতো। তো আমাদের যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছিলাম না, সেই বাচ্চাটার কোনো টিকিট লাগেনি, আমরা দুজন অ্যাডাল্ট ছিলাম, তাদের জন্য কিন্তু 20-40 টাকার টিকিট লেগেছে। এবং এই স্থাপত্য ভাস্কর্য কিছু এখানে করা ছিল, যদিও সেটা খুব বেশি দিনের পুরনো নয়। তো ওই কোণারকের চাকা সব জায়গাতেই কম বেশি এটা দেখা যায়। তো আমরা আস্তে আস্তে ভেতর দিকে বিচের দিকে যাচ্ছিলাম। যাবার পর এখানে কিন্তু একটা যেটা আবিষ্কার করলাম, এখানে কিন্তু একটা হোটেলও আছে, বেশ বেশ ভালো রকমের একটা হোটেল। তো সেই সম্পর্কে আমরা খুব একটা বিশেষ কিছু জানিনি, তার কারণ প্রয়োজন পড়েনি, এতটাই ফাঁকা না, কখনো কখনো বেশি নির্জনতাও সমস্যার সৃষ্টি করে আর কি। এমনিতেই আমরা একটুখানি কম ইয়ের জায়গায় ছিলাম আর কি, যেটাকে বলি কম কোলাহল মুক্ত জায়গায় ছিলাম আর কি। হ্যাঁ, তো স্বর্গদ্বার থেকে সেটা অনেকটাই দূর এবং গোল্ডেন বিচটা যেটা আছে সেটা অ্যাকচুয়ালি যে রাস্তাটায় পড়ে স্টেশন থেকে যাওয়ার পথে ভিআইপি রোড বলে একটি রোড আছে, সেখানে গভর্নরের হাউস আছে, সেখানে এসপি ডিএসপির হাউস আছে, প্রত্যেকের ঘরের পাশাপাশি দিয়ে রাস্তাটাই কিন্তু গোল্ডেন বিচের রাস্তা। ওই যে সামনে দেখতে পাচ্ছ যে রাস্তার উপরে মানে ওই এক প্রান্ত থেকে সমুদ্রের ধার অব্দি যেতে কিন্তু রাবার ম্যাট পেতে দেওয়া আছে, যাতে পায়ে ধুলোবালি না লাগে, তবুও লাগে, ন্যাচারাল ব্যাপার, তো যতই আমরা ওস্তাদি করি না কেন। তো আর একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডে চেয়ার পাতা রয়েছে, চেয়ারের ওপর তোমরা বসতেই পারো। মোস্টলি ওখানে রেট দেওয়া আছে, কিন্তু আমরা বসেছিলাম, আমাদের কাছ থেকে কিন্তু কোনো পয়সা চার্জ করেনি সেই মুহূর্তে। তো ওই দেখতেই পাচ্ছ সামনে সমস্ত লোকজন দাঁড়িয়ে আছে। সচরাচর এই বিচটাতে আমি কাউকে স্নান করতে দেখিনি বা শুনিও নি যে কেউ স্নান করছে। আমরা বিকেলবেলার দিকে গিয়েছিলাম, একটু মেঘলা ওয়েদার ছিল, জাস্ট রথটা শুরু হবার 1 সপ্তাহ আগে। মারাত্মক হাওয়া দিচ্ছিল, এবার দারুণ একটা কি বলবো রোমান্টিক একটা ওয়েদার ছিল সেই সময়, যদিও হাওয়াটার থেকে বেরোনোর পর কিন্তু গরমটা বোধ হচ্ছিল বেশি। তো তোমরাও সবাই যেতে পারো, তবে হ্যাঁ, কোনো জিনিস কিন্তু ওখানে নোংরা দেখতে পাবে না, এটা একদম কনফার্ম, কারণ এতটাই পরিষ্কার বিচটা। যদি স্বর্গদ্বারে তোমরা থাকো তাহলে স্বর্গদ্বার থেকে প্রায় 20-30 টাকা করে ভাড়া নেবে অটো বা টোটোতে, তোমরা গোল্ডেন বিচ এসে দেখতে পারো। গোল্ডেন বিচ মোটামুটি 7:30-8টা অবধি খোলা থাকে রাত্রে, তারপরে কিন্তু এরা বন্ধ করে দেয়। অ্যাকচুয়ালি 6টা, কিন্তু তাও যারা ভেতরে ঢুকে যায় তাদের জন্য কিন্তু 8টা অবধি থাকে। বন্ধুরা ভালো থেকো, সাবধানে থেকো, সাবস্ক্রাইব করো।